নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকের রান্নাগুলো কিন্তু আমি করিনি, করেছে আমার মেয়ে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে রয়েছে 1 কিলো পরিমাণ মাংস, ভালো করে ধুয়ে এগুলোকে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। এর মধ্যে 2 টিস্পুন দিয়ে দিল লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো 2 টিস্পুন। তো আজকে হবে পোলাও আর মাংসের প্রিপারেশন। এবারে দিল জিরে গুঁড়ো 2 টিস্পুন, আদা কুচি করে দিয়ে দিয়েছে, মানে গ্রেট করে আদা দিয়ে দিল 1 টেবিল স্পুনের মতো, আর দিচ্ছে এবার রসুন কুচি। এখানে কিন্তু গোটা 2টো বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছিল, সেগুলো দিয়ে দিল। আর এবারে পেঁয়াজ কুচি দিচ্ছে, 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিল ও, সেগুলোও দিয়ে দিচ্ছে। ওনাকে একটু অন্যরকম করেই মাংসটা রান্না করবে। এই যে দেখো, সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে অয়েলটা কিন্তু রিফাইন্ড অয়েল ইউজ করছে। আমি কিন্তু মাংসতে সবসময় সর্ষের তেল ব্যবহার করি, কিন্তু ও বলল যে ও রিফাইন্ড অয়েল দিয়েই করবে। আর লবণ দিয়ে দিল স্বাদ মতো। এবারে ভালো করে সমস্ত কিছু কিন্তু ও মাখিয়ে নিচ্ছে। এটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেবে হাফ অ্যান আওয়ার, তারপর নাকি ও রান্নাটা শুরু করবে। তো আজকে আমি আছি ক্যামেরার পেছনে আর রান্নাটা করছে ও। দেখো, খুব সুন্দর করে মাখিয়ে হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে নিয়েছে। এবারে ফিরে এলো গ্যাসের সামনে, কড়া বসিয়ে দিয়ে দিল হাফ কাপের মতো আবারও রিফাইন্ড অয়েল, দিয়ে দিল এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো গোটা জিরে, আর ছোট 2টো এলাচ, হাফ ইঞ্চ মতো দালচিনি, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিয়েছিল হচ্ছে 2টো লং। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখানেও কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছে ও। এবারে কিন্তু দিয়ে দিচ্ছে আবারও থেতো করা আদা বা গ্রেটেড আদা 1 টিস্পুন দিল, 6-7 কোয়া রসুন আবারও কুচি করে কেটে নিয়েছিল, সেগুলোও দিয়ে দিল। দিয়ে এবারে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুকে ভাজা ভাজা করে নিচ্ছে। তো একটু অন্যরকম করে রান্নাটা করলেও খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। তো সুন্দর করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছে। দেখো, এবারে দিয়ে দিচ্ছে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। এবারে না ঢেকে ও এটাকে ভালো করে নাকি ভেজে নেবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ নাকি এটাকে না ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবে। তো দেখো, ও কিন্তু নাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এবারে একটু এভাবে রেখে দেবে, তারপর নাকি এর থেকে তেল বেরিয়ে আসবে। তো যাই হোক, দেখা যাক ও কী করছে। তো এটা হতে হতে ও কিন্তু চলে গেছে এবারে হচ্ছে যে পোলাওটা করবে সেটার প্রিপারেশনটা করতে। এখানে 500 গ্রাম চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল, তার মধ্যে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, একটা গাজর কুচি, আর বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছে। এবারে দিচ্ছে এলাচ, দারচিনি, রোজ পেটেলস, লং, তারপর গোলমরিচ সমস্ত কিছু, হাফ টিস্পুন দিয়ে দিল চিনি, হাফ টিস্পুন লবণ দিয়ে দিল, আর এবারে দেবে হচ্ছে ঘি। দেখো, ঘিটা দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণে, 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছে। তবে এর মধ্যে নাকি ও কাজু বাদাম আর কিশমিশটা ব্যবহার করবে না। তো সুন্দর একটা কালার আনার জন্য ও কিন্তু 1 টেবিল স্পুন দুধে একটুখানি হলুদ গুঁড়ো, 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়োটা গুলে রেখেছিল, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দিল। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে এটাও নাকি 15 মিনিটস ম্যারিনেশনের জন্য রেখে দেবে। তো কাজু কিশমিশ তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো, ভালো হয় খেতে, কিন্তু ও যেহেতু খায় না তাই ও সেটা এর মধ্যে দিল না। তো ভালো করে মাখিয়ে নিয়েছে। এবার এটাকে রেখে দিচ্ছে 10 মিনিটের জন্য, 10 to 15 মিনিটসের জন্য। দেখো, দেখতে কিন্তু ভালোই হয়েছে বেশ।
তো এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছে, সমস্তটা এবার ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছে। এই হাঁড়িটাতেই ও কিন্তু এই পোলাওটা রান্না করবে। সমস্তগুলোই দিয়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে জল। 500 গ্রাম চাল ছিল, সেজন্য কিন্তু 1 লিটারের মতো জল দিয়ে দিচ্ছে। সেই যে পাত্রটাতে মেখেছিল চালগুলো, সে পাত্রটা ধুয়েই সমস্ত জলটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে এটাকে নিয়ে বসিয়ে দিয়েছে অলরেডি গ্যাসের মধ্যে, আর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না হতে থাকবে নাকি এটা। ততক্ষণে চলে এলো সেই চিকেনের কাছে। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছে। দেখো চিকেন থেকে কিন্তু অলরেডি ওর চাহিদা মতো তেলটা ছেড়ে কিন্তু চলে এসছে, মানে তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে, আলাদা আলাদা হয়ে গেছে। এবার নাকি ওর চিকেন কষানো কমপ্লিট হলো। তাও খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করছে, মানে যত বেশি করে ভাজা যায় তত নাকি চিকেনের টেস্ট ভালো হয়, অ্যাকর্ডিং টু মাই ডটার। এটা কিন্তু আসলেই সত্যি কথা। তো এবারে দিয়ে দিচ্ছে ডুমো করে কেটে রাখা আলু। বললাম আলুটাকে আগে একটু ভেজে নিলে ভালো হতো, তো বললো যে না, আলু ও ভাজবে না, এমনিতেই রান্না করবে। তো আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি, 4-5টার মতো দিয়েছে। এক্ষেত্রে কিন্তু ঝালটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজই ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলু দিয়ে আবারও খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে দিল। এবারে নাকি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট একটু রান্না হতে দেবে। তো দিয়ে দিল সেই ঢাকনাটা। ততক্ষণে দেখুন পোলাওটা কিন্তু জলটা ফুটে উঠেছে। এটা কিন্তু এবারে আঁচ একদম কমিয়ে দিল, আর একটু দেখিয়ে দিচ্ছে দেখুন, চাল ফোটেনি কিন্তু জলটা ফুটে উঠেছে, আর খানিকক্ষণ হবে। আর এটা পোলাওয়ের চাল, সুতরাং রান্না হতে খুব বেশি সময় লাগে না। ভালো করে নাড়াচাড়া করে দিল, মিশিয়ে দিল সমস্ত কিছু। এবার একদম কম করে আঁচটা, গ্যাসের আঁচটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে নাকি বসিয়ে রাখবে। এই যে দেখুন ঢাকনাটা তুলে নিল। 5-7 মিনিট পর চিকেনের ঢাকনাটা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। মোটামুটি 5-6টার মতো পেঁয়াজও ডুমো করে কেটে নিয়েছিল, সেগুলো দিয়ে দিল। আর দিয়ে দিচ্ছে গরম জল। এখানে 2 কাপের মতো গরম জল দিল, কারণ এটা একদম গা মাখা হবে। পোলাওয়ের সঙ্গে বেশি ঝোল ভালো লাগে না, তাই নাকি এটাকে গা মাখা করবে। ভালো করে মিশিয়ে এবারে কিন্তু আবারও ঢেকে দেবে এটাকে। তো দিয়ে দিল ঢাকনাটা। আর এদিকে কিন্তু পোলাও একদম রেডি। পোলাওটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকেও 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিল মাংসটার থেকে। এটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। 1 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি দিয়ে দিল। গরম মশলা গুঁড়ো দেবে না বললো, কারণ গরম মশলাও ফোড়নে দিয়েছে। তো রান্না কিন্তু ওর একদম কমপ্লিট। কেমন লাগলো ওর দুটো রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।